আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও। তো 2024 সালে এখন মে মাস চলতেছে। তো এখন সিঙ্গাপুরে স্কিল করতে গেলে কি ধরনের সমস্যার মধ্যে আপনাদেরকে পড়তে হবে সেই বিষয়টি নিয়ে আপনাদের সাথে এখন কথা বলবো। সেটি হচ্ছে 2024 সালে এখন যদি আপনি স্কিল করতে চান, আপনাকে সিঙ্গাপুরে 1 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে, কাজের এক্সপিরিয়েন্স, এবং কোম্পানির লেটার লাগবে। আপনি যে কোম্পানিতে কাজ করছেন তারা যদি চায় তাহলে আপনাকে লেটার দেবে, সেই লেটারটা দিয়ে আপনি পারবেন স্কিল করার জন্য, কনস্ট্রাকশন সাইট দিয়ে বিসিএ স্কিল করার জন্য। আর যদি লেটার না দেয় সেক্ষেত্রে কিন্তু আপনি পারবেন না, চেষ্টা করলেও পারবেন না, কারণ এটা বাংলাদেশ না যে আপনার মামা খালো আছে, আপনি একটু কথা বললেন এবং কোনো এমপি মিনিস্টারদের ফোন করাই দিলেন আর আপনার কাজটা হয়ে গেল। এইখানে বিষয়টা পুরাই উল্টা, কারণ এইখানে সবারই সমান অধিকার এবং সিঙ্গাপুরিয়ানদের জন্য আইনটা যেমন আপনাদের জন্য আইনটা তেমন। তো আপনি চাইলেই কিন্তু পারবেন না আপনি আইন ভাঙার জন্য। আর এখানে আইন ভাঙতে গেলে আপনাদেরকে অনেক ধরনের প্রবলেমে ফেস করতে হবে। তো এখন স্কিল করতে গেলে কোম্পানির পারমিশন লেটার এবং কোম্পানি আপনাদেরকে স্কিল করার পরে কোথায় কাজ করাবে সেটার কিছু কাগজপত্র, ডকুমেন্ট, এগুলো সাবমিট করতে হয় এসে এমওএম এর কাছে এবং বিসি এর কাছে। তো যে ক্ষেত্রে বলবো যে এখানে আসে মানে আগে পূর্বে অনেক মানুষ কিন্তু আনস্কিলে এসে ইজিলি স্কিল করে দেন তারপরে কনস্ট্রাকশন সাইটে কাজ করতে পারতো, কিন্তু এখন কিন্তু বিষয়টা পুরোই উল্টা। এখন অনেক প্রবলেমের মধ্যে দিয়ে আপনাদেরকে স্কিল করতে হবে। তো করতে গেলে যা যা কাগজপত্র লাগবে সেটা আপনাদেরকে আমি বললাম, যে ধরনের কিছু কাগজ লাগবে এবং আপনারা চাইলেই পারবেন না, কোম্পানি চাইলে পারবে। তো আদৌ ভবিষ্যতে কখনো যদি এগুলো আবার উঠে দেয় যে আগের মতো নর্মালি হয়ে যায়, সেক্ষেত্রে আপনি তখন পারবেন। তো আর যদি কোনো কিছু জানার ইচ্ছা থাকে আমাকে নক দিন, আমি আপনাদের মাঝে শেয়ার করব। আর অনেকদিন পরে আজকে একটু ছুটি পাইছি, যার কারণে আপনাদের মাঝে কিছু ভিডিও শেয়ার করলাম। এবং আপনারা চাইলেই কিন্তু আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে যাইতে পারেন যদি আপনাদের ইচ্ছা থাকে যে ভবিষ্যতে সিঙ্গাপুরের নিয়ে অনেক ভিডিও তৈরি করব। সেই ভিডিওগুলো দেখার জন্য অনুরোধ রইল, এবং সাবস্ক্রাইব না করে গেলে কিন্তু ভিডিওগুলো আপনারা কখনোই পাবেন না। তো সেক্ষেত্রে চ্যানেলে করতে হবে সাবস্ক্রাইব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহর রহমতে ভালোই আছি। তো আমিও কিন্তু আনস্কিলে সিঙ্গাপুরে আসছি, তো আছি আল্লাহর রহমতে ভালোই আছি। তো আদৌ ভবিষ্যতে আল্লাহ যা করবে সেটা দেখা যাবে, সেটা ফেস করতে হবে, কিছু করার নাই। যা যা প্রবলেম আসবে সেগুলো আমাদেরকে ফেস করতে হবে। আর প্রত্যেকটা দেশে গেলে কাজ করে খাইতে হবে। আর সিঙ্গাপুরে একটা প্রবলেম, সেটা হচ্ছে ঘুমের অভাব। তো দেখা যায় ডিউটি 8টা থেকে, কিন্তু ঘুম থেকে উঠতে হয় 5টার সময়, কাজে যাইতে হয়, লরি টাইম থাকে 5টা 40-এ, অনেক আগে যাইতে হয়। তো ঘুমের একটা মেন সমস্যা, এটাই বললাম। আর যদি কোনো কিছু জানার থাকে আমাকে নক দিন। তো টাটা, গুড বাই, আল্লাহ হাফেজ।